বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে না, তারপরে বন্ধুরা ভালোবেসে দেখতে দেখতে একদিন না একদিন ভালো লেগে যাবে। সবাই ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখে নেবেন, এটা আপনাদের কাছে বলতে পারেন আমার একটা রিকোয়েস্ট। আর যদি আমার ফুল রেসিপিটা দেখে ভালো লেগে যায় তাহলে আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার দিয়ে দিতে পারেন। আর সবাই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আমি আপনাদের পাশে থাকবো সব সময়। আর আমি কিন্তু অ্যাক্টিভ একদম। আমার 4টা মোবাইল আছে, সেখান থেকে ভিডিও দেখি এবং কম্পিউটার থেকে ভিডিও দেখা হয়। কিন্তু আমি লাইভে যাই না, যেহেতু আমি অফিস করি, আমার কাছে অনেকগুলো মোবাইল থাকে, তাই কিন্তু আমি ভিডিওগুলো দেখে নেই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? এই যে দেখুন, পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আর এটা কিন্তু একদম টাটকা, মাত্র বাজার থেকে নিয়ে আসছে। পাঙ্গাস মাছটা একটু লবণ দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি হালকা একটু ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এখন মাছটা ভালো করে মেখে নিচ্ছি। মাছটা মাখা হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে চলে আসছি। এখন আমি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আগে তেলটা বসিয়ে দিয়েছিলাম, মাছ চারটা দিয়ে দিচ্ছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে বন্ধুরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদের জন্য রইল মন থেকে অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক আশীর্বাদ। সবাই এভাবে আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসবেন। আমিও আপনাদের পাশে আছি সব সময়। আর আমি কিন্তু বন্ধুরা 4টা ফোন দিয়ে ভিডিও দেখি, যেহেতু আমি এখন 2 ডায়েরিতে ভিডিও ছাড়ি। আর আমার কম্পিউটারটা আছে, ছেলে কম্পিউটার দিয়ে ভিডিওগুলো দেখে দেয়। এই যে দেখুন, মাছ কিন্তু উঠেই নিয়েছি আর অবশিষ্ট 3 পিস দিয়ে দিয়েছি। এখন এটা আমি উল্টে দিচ্ছি। আর এভাবে কিন্তু আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি একটা মশলার ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব নিয়ে নিয়েছি। বন্ধুরা, মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এখানে ফোড়নে জিরা আর দারচিনি দিয়ে দিয়েছি। এখন একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু বাটা মশলাটা ব্যবহার করবো, যাতে তেলটা পুড়ে না যায়, এই জন্য আমি পরিমাণ অনুযায়ী কম পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি লবণ। বন্ধুরা, মসজিদে কিন্তু আজান দিচ্ছে, এখন বাজে 5টা 15। আর এই টাইমে কিন্তু আমি রান্না করি, আজানের শব্দটা আসছে, সবার কাছে ছড়িয়ে নিচ্ছি। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচামরিচ। আর এদিকে দেখুন, মশলাটা কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এই যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব গরম জল। আর আমি কিন্তু মশলাটা 10 থেকে 12 মিনিটের উপরে কষিয়ে নিলাম। মশলা যত কষানো হবে তত কিন্তু মাছ রান্না করলে খেতে মজা লাগবে। বন্ধুরা, জলটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি, কারণ এক হাত দিয়ে মোবাইল ধরা আর এক হাত দিয়ে জল দিতে পারছিলাম না, আমার হাতে একটু সমস্যা আছে। আর একটু জল দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, বুঝে দিবেন লবণটা। এক এক করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। বন্ধুরা, লবণটা একটু চেক করে নিয়েছি, বেশি হয়েছে। আমার হাতের কাছে ছিল সিদ্ধ আলু, সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বন্ধুরা বলতে পারেন একটা টিপস, যাদের তরকারিতে লবণ বেশি হয়ে যাবে, অল্প সেই হাতের কাছে আলু থাকলে আলু দিয়ে দিবেন, তাহলে কিন্তু লবণটা একদম ঠিক হয়ে যাবে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, তাহলে কিন্তু লবণের পরিমাণটা একদম ঠিক হয়ে যাবে, ব্যালেন্সটা। আর আলু আমার বাসায় কিন্তু ছেলের ভীষণ প্রিয়, কোনো সমস্যা নেই। ভাবছিলাম খালি রান্না করব, এখন কি করার, যেহেতু বেশি হয়ে গেছে তাই কিন্তু দিয়ে দিলাম আলু। এটা কিন্তু একটা টিপস বন্ধুরা, এটা জেনে রাখতে পারেন। এরকম লবণ বেশি হলে আপনারাও দিয়ে দিবেন। বন্ধুরা, এখন দিয়ে দিলাম একটু জিরা, দারচিনি, এলাচের গুঁড়া। যেহেতু এখানে পাঙ্গাস মাছ, দেওয়ার পরে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর মাছ কিন্তু বাজার থেকে কাটিয়ে আনছে, তাই কিন্তু এরকম পাতলা, আর ভেঙে না যায়, একটু সাবধানে নেড়ে দিচ্ছি। ফাইনালি রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর শীতের দিনে ধনেপাতা দিয়ে এই যে মাছটা দেখুন একদম হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি।
এই যে দেখুন বন্ধুরা, একদম অফ ক্যামেরায় নামিয়ে নিয়েছি। আর কেমন হয়েছে মাছের রেসিপিটা অবশ্যই জানাবেন। আর এইভাবে আপনাদের তরকারিতে লবণ বেশি হলে অবশ্যই লবণ দিয়ে দেবেন। আজকের ভিডিও এখানেই রাখছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বাই।